তো রব যখন দিবে তো তার মতোই দিবে। সে যেমন দান করছে রব কি তেমনই দিবে? রবের দেওয়ার কোনো পরিমাণ আছে? রবের দেওয়ার কোনো পরিমাণ আছে? আমি তো গত জুমায় আলোচনা করছি, যখন রব দিবেন তখন তো তিনি রবের জায়গা থেকে রব যতটুকু দিবেন সেটা আমরা গণনে আনতে পারবো না। রব যেটা দিবেন সেটা আমরা গণনে আনতে পারবো না, সত্যিই গণনে আনতে পারবো না। অনেক ব্যবসায়ী ভাইদেরকে জিজ্ঞাসা করে দেখবেন, আপনার পুঁজি কতটুকু? যদি বলে 1000, 1000 দিয়ে আর কি করবেন? দেখি আল্লাহ আল্লাহ করে, আল্লাহ যদি কোনো একটা মিলাই দেয়। তো সে যখন 1000 পুঁজি নিয়ে রাস্তায় নামে, যখন 10,000 কামাই করে নিয়ে আসে, তো সবাই অবাক হয়ে বলে যে কিভাবে সম্ভব? আল্লাহ দিছে। কে দিছে বলেন? মানুষ বলে কিভাবে সম্ভব? যখন মানুষ এই প্রশ্ন করেই ফেললো যে কিভাবে সম্ভব, এর মানে হচ্ছে মানুষ জানেই না যে 1000-এ 10,000 আল্লাহ বানাই দিতে পারে, যেটা আল্লাহর গণনার মধ্যে আছে, কিন্তু মানুষ গণনার মধ্যে আনতে পারে নাই। আল্লাহ যখন দিবেন তো মানুষের গণনা অনুযায়ী দিবেন না, আল্লাহর খাজানাতে যা আছে আল্লাহ তার মর্জি অনুযায়ী দিবেন, আল্লাহর মর্জি অনুযায়ী দিবেন। তো আল্লাহর মর্জি অনুযায়ী কোনো ব্যক্তি যদি সম্মান পেতে চায়, কোনো ব্যক্তি যদি মুনাফা পেতে চায়, কোনো ব্যক্তি যদি ইজ্জত পেতে চায়, তাহলে আল্লাহর জন্য তো আমাদের কাজগুলো হওয়া দরকার, ঠিক না বেঠিক? এটা হলো কোরআনে আয়াতের মূল ব্যাখ্যা। আল্লাহ কি বলছেন? ওয়ামাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ইবতিগাআ মারদাতিল্লাহ, ইবতিগাআ মারদাতিল্লাহ বলছে যে ব্যক্তি দান করার পিছনে একমাত্র লক্ষ্যই থাকে যে আল্লাহর সন্তুষ্টি অর্জন, আর কারো না। আমি দান করব, আমি সাদাকা করব, আমি যাকাত দিব, আমি কাউকে দেখানোর উদ্দেশ্যে করব না। আমাদের সমাজে একটা প্রবাদ বাক্য আছে। এটা প্রবাদ বাক্য হিসাবে কেন বললাম? কারণ সমাজে বক্তব্যটা ভুল দেয়, এই জন্য প্রবাদ বাক্য বললাম, কিন্তু হাদিসটা অন্যরকম ভাবে আসছে। যে ব্যক্তি কোনো কিছু দান করবে সে এমনভাবে দান করবে যেন তার অপর হাত না জানে, ঠিক না বেঠিক? হাদিসের বক্তব্যটা হচ্ছে যে সে যদি এক হাতে দান করে তার আরেক হাত যেন গোপন থাকে বা সেটা যেন না জানে। তো সমাজে এই বিষয়টাকে এভাবে দেখানো হয়, যে ব্যক্তি ডান হাতে দিবে বাম হাত যেন লুকায় রাখে। অনেকে এই ব্যাখ্যা দেয়, আবার অনেকে এই ব্যাখ্যা দেয় যে ব্যক্তি দান করবে সে যেন ডান হাতে মুষ্টিমেয় অর্থাৎ মুঠ করে দান করে, বাম হাত যেন না জানে। না না, এই হাদিসের ব্যাখ্যা এটা নয়। এই হাদিসের ব্যাখ্যা হচ্ছে আমি দেখাইয়া দান করি আর না দেখাইয়া দান করি, যেভাবে দান করি দানের জায়গায় যেন পৃথিবীর কোনো মানুষের সন্তুষ্টি যেন আমার কামনা না হয়, একমাত্র আল্লাহর সন্তুষ্টি যেন থাকে। এটাকেই বলে যে তুমি যখন দান করবে এইটা কখনই তুমি মাথায় আনতে পারবা না যে মানুষ আমার দান দেখে বাহাবা দিবে, অর্থাৎ মানুষের বাহাবাকে গোপন রেখে আল্লাহর সন্তুষ্টিকে সামনে রেখে দান করো। এখানে তোমার কনসেপ্টই থাকবে যে আল্লাহর সন্তুষ্টি। মানুষ বাহবা দিবে, মানুষ তোমাকে ধন্যবাদ দিবে, কৃতজ্ঞতা জ্ঞাপন করবে, এইটার কোনো মূল্য নাই। এটা সমাজের মূল্য, সামাজিকতা থাকে, কিন্তু আল্লাহ যেটা দিবেন এটার মূল্য দুনিয়াতেও পাওয়া যাবে, আখিরাতেও পাওয়া যাবে। তাহলে এই আয়াতের মূল বক্তব্যটা কি? মূল বক্তব্য হচ্ছে যে ব্যক্তি 1 টাকা দান করবে, কয় টাকা বলেন? 1 টাকা। তো আল্লাহ তাআলা যদি দেখেন যে বান্দা আমার পথে 1 টাকা ব্যয় করেছে, তাও আবার আমার জন্য, তা আল্লাহ বলছেন আমি তাকে এমন একটা জান্নাত দান করব, বা তার দৃষ্টান্ত হবে এমন একটা জান্নাতের মতো, যেই জান্নাতে বা যেই উদ্যানে বৃষ্টি বর্ষণ হবে আর দ্বিগুণ ফসল হবে, দ্বিগুণ ফসল হবে। ফাআসাবাহা, কোরআনে কারিমে আল্লাহ তাআলা অনেক অনেক দৃষ্টান্ত উপমা তুলে ধরেছেন। এই সকল দৃষ্টান্ত উপমাগুলো একমাত্র মানব জাতির কল্যাণের জন্য, শুধু মানব জাতির জন্য। কোরআনের যত জায়গায় যত দৃষ্টান্ত আল্লাহ তাআলা তুলে ধরেছেন এ সব কিছু আমাদের জন্য,
কাদের জন্য? মানুষের জন্য, মানুষকে শিক্ষা দেওয়ার জন্য, মানুষকে জানানোর জন্য, মানুষকে বোঝানোর জন্য। এই দৃষ্টান্ত আর কারোর জন্য না, অন্য কোনো গ্রহের কোনো জাতির জন্য না, অন্য কোনো গ্রহ নক্ষত্রের বাহিরে যত জীব জানোয়ারই থাকুক তাদের জন্য এই দৃষ্টান্ত আল্লাহ দেন নাই। যদি দিতেন তো কোরআন প্রথম আসমান পর্যন্ত আসার প্রয়োজন ছিল না, ঠিক না? এখানে কোরআনকে নাজিল করছে প্রথম আসমানের জন্য, অর্থাৎ প্রথম আসমানের নিচে যারা থাকবে কোরআন শুধু তাদের জন্যই। তো কোরআনের সব দৃষ্টান্ত প্রথম আসমানের নিচে যারা আছে তাদের জন্য। তো গোটা কোরআনই তো মানব জাতির কল্যাণের জন্য। তাহলে আমরা বুঝতে পারলাম ভাই, আমার দানের জায়গাটা হবে একমাত্র আল্লাহ তাআলার জন্য। মুহাদ্দিসিনে কেরাম তারা বর্ণনা করতে গিয়ে বলেন, যদি দানের জায়গাটা নিয়তের সাথে এমন হয় যে আমি নিয়ত করেছি আমি আল্লাহর রাস্তায় দান করব, তখন ওই নিয়তটা এমন একটা পর্যায়ে চলে যায়, তখন দানের জায়গাটা বান্দার পক্ষ থেকে আর নির্দিষ্ট থাকে না। দেখবেন কোনো কোনো জায়গায় যখন দান উঠানো হয়, তো দান উঠানোর সময় কোনো ব্যক্তি যদি 50 দেয়, আরেকজন বলবে আমি 100 দিব। তো আরেকজন বলে হুজুর আমি 50ও দিব না, 100 দিব না, এখন আমার পকেটে যত আছে তত দিয়ে দিব। মানে পকেটে হাত দিয়ে দেখে যে 50 বলছে আর যে 1 লক্ষ বলছে, পকেটে হাত দিয়ে দেখে যে ওখানে 2 লক্ষ টাকা। যখন সে কোনো নির্দিষ্ট সংখ্যা ধরল না, পরিমাপ ধরল না, কিন্তু সে নিয়ত করছে আমার পকেটে যা আছে তাই দিয়ে দিব। এখন পকেটে কত আছে সেও জানে, ভালো কথা, কিন্তু আল্লাহ তাআলা অলৌকিক কিছু বিষয় ঘটিয়ে দিতে পারে। এমন আছে আপনি 1 টাকা নিয়ে পকেটে বের হয়েছে, পকেটে 1 টাকা নিয়ে বের হয়েছেন, কিন্তু আপনি যখন অন্তর থেকে নিয়ত করলেন যে আমি এখানে দান করেই যাব, আপনি পকেটে হাত দিয়ে দেখবেন যে সেখানে 1-এর জায়গায় 1 লক্ষ হতে পারে। কি হতে পারে না? পারে। তো এটা আল্লাহর পক্ষে সম্ভব না? অবশ্যই সম্ভব, অবশ্যই সম্ভব। একটা ছোট মজমায় যদি আল্লাহ তাআলা বড় কিছু ঘটিয়ে দিতে পারে, আর ছোট মজমাকে যদি আল্লাহ তাআলা বড় মজমায় রূপান্তরিত করতে পারে, তো আল্লাহর পক্ষে এটাও সম্ভব যে ব্যক্তি 1 টাকা নিয়ে বের হয়েছে, সে যখন নিয়ত করলো, খাঁটি দিলে নিয়ত করলো যে আমি এখানে দান করে যাব, আমার পকেটে যা আছে তাই দিব, তো পকেটে হাত দেওয়ার পরে ওই 1 টাকা যে 1 লক্ষে যাবে না, এখানে কোনো সন্দেহ করা যাবে না। হতে পারে, আল্লাহ চাইলে তাকে দিতে পারে। আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছেন আমি যাকে ইচ্ছা করি তাকে বাড়ায় দিই। আমি যাকে ইচ্ছা করি তাকে কি করে দেই? বাড়ায় দিই। তবে নিয়ত থাকতে হবে খালেস, মানুষকে দেখানোর উদ্দেশ্যে না। যিনি 50 দেওয়ার নিয়ত করেন, তিনি পকেটে হাত দিয়ে যদি দেখেন আমার এখানে 2 লাখ আছে, তিনি 50ই দিব। কথা বলেন কি? আমার কথা ঠিক আছে? ধরেন আপনি নিয়ত করলেন যে আমি 50,000 দিব, এখন পকেটে যদি 5 লক্ষ টাকা থাকে, কত দিবেন? 50ই তো দিবেন। কেউ যদি বলে আমি 1 লক্ষ টাকা দিব, তো পকেটে 2 লক্ষ আছে, কত দিবেন? 1 লক্ষই দিবেন। আর কেউ যদি বলে আমার পকেটে যা আছে সব দিয়ে দিব, পকেটে হাত দিয়ে দেখবেন নিয়ে আসছেন 1 টাকা, হয়ে যেতে পারে 1 লক্ষ টাকা। কখন কোন টাকার বরকত চলে আসে কিভাবে, এটা আমি আপনি বুঝবো না, এটা আবার কমন সেন্সে ধরবে না। বুঝে নিবেন সমস্ত ক্ষমতার মালিক কে। চলেন, এটারও একটা প্রমাণ আছে এই আয়াতের মধ্যে। এটার পরবর্তী স্টেপে আল্লাহ নিজে আলোচনা করছেন, ওয়ামাথালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহ আমওয়ালাহুম ইবতিগাআ মারদাতিল্লাহি ওয়া তাসবীতাম মিন আনফুসিহিম। এই জায়গাটাতে আল্লাহ বলছেন যে একটা তো হচ্ছে যে আল্লাহর সন্তুষ্টি কামনার জন্য সে আল্লাহর রাস্তায় খরচ করলো, এটা হলো আল্লাহর সন্তুষ্টি। এবার দ্বিতীয় স্টেপে বলছে ওয়া তাসবীতাম মিন আনফুসিহিম, শুধু সে আল্লাহর সন্তুষ্টি কামনার জন্যই দান করে নাই, পাশাপাশি তার মানসিক অবস্থাকে দৃঢ় রাখার জন্য সে দান করছে। মানসিক অবস্থা দৃঢ় কখন রাখে? সে যখন দান করে এটা চিন্তা করে যে আমি যে দান করছি, আল্লাহ চাইলে এর দানের প্রতিদান আমাকে বাড়াই দিতে পারে। খেয়াল করছেন বিষয়টা? দেখেন, একটা হচ্ছে সে আল্লাহর সন্তুষ্টির জন্য দান করছে, আরেকটা হচ্ছে সে এই বিশ্বাস রাখছে যে আমি দান করলে অবশ্যই আল্লাহ আমাকে দিবেন, আমি দান করলে অবশ্যই আল্লাহ আমাকে প্রতিদান
দিবেন, আমি দান করলে অবশ্যই আল্লাহ তাআলা আমাকে বাড়াই দিবেন। ওয়া তাসবিতাম মিন আনফুসিহিম, একটা তো হচ্ছে সে আল্লাহর সন্তুষ্টির জন্য দান করছে, আরেকটা হচ্ছে আল্লাহর সন্তুষ্টির জন্য দান করলো, আবার এই কনসেপ্টটাও রাখছে যে আমি দান করছি, বিশ্বাস করছি যে আমি দান করলে আল্লাহ আমাকে অবশ্যই বাড়াই দিবেন। এই দৃঢ়তা যখন তার মানসিক বা তার মনে যখন চলে আসবে, তখন আল্লাহ কি বলেন, সেই যে দানের সাথে সাথে এই বিশ্বাসটাও রাখলো যে আমি আল্লাহ তাকে দিতে পারি বা তার এই দানের বদলা দিতে পারি, আমি অবশ্যই তাকে দানের বদলা প্রদান করব। আমি অবশ্যই তাকে দানের বদলা প্রদান করব। কেন? কারণ সে শুধু আমার উপর সন্তুষ্টি রেখেই দান করে নাই, সে এটাও বিশ্বাস করে নিছে যে দানের বদলা তার রবের পক্ষ থেকে আসবে, এটা দুনিয়াতে হোক আর পরকালে হোক। তাহলে বোঝা গেল যে শুধু দান করেই ক্ষান্ত হবেন না, দান করবেন সাথে সাথে এটাও মনের মধ্যে নিয়ে আসবেন, আমি যে দান করছি আমি বিশ্বাস রাখি আল্লাহ আমাকে অবশ্যই এই দানের বদলা প্রদান করবেন। তাহলে জায়গাটা আরো দৃঢ় হয়ে গেল, আরো মজবুত হয়ে গেল। কি হলো না? কিন্তু আমাদের সমাজে একটা বড় রোগ আছে, সবচেয়ে বড় রোগ হচ্ছে যে আমরা দানও করি কিন্তু ইয়াকিন রাখতে পারি না, বিশ্বাস রাখতে পারি না যে আমি দান করলে পাবো। অনেক মানুষ আছে, ইসলামে যেহেতু আছে, কোরআনে যেহেতু কইছে, হুজুর যেহেতু কয় দান করেন, তো দান করি, পাইলে ভামু না পাইলে নাই। কি বলে কি বলে না? অনেক মানুষ এভাবে বলে, সমাজে যেহেতু থাকি তো দিতেই তুইব, হুজুররা কয়, কোরআনেও কয়, হাদিসও কয়, প্রতিদান পাইলে পাইলাম না পাইলে নাই, দিয়া যাই যেহেতু কয়ে গেছে। এ হলো একরকম মানুষের চিন্তা। আরেক রকম মানুষ দিছে তো এমন চাপে দিছে, এখন তাকে জিজ্ঞাসা করা হয়, ভাই দিছেন তো, খুশি হয়ে দিছেন তো? অবশ্যই খুশি হয়ে দিছি, আল্লাহ সন্তুষ্টির জন্য দিছি, আমিও খুশি। কিন্তু তার দিলের ভিতরে পাক্কা কোনো নিয়ত নাই, প্রকৃতপক্ষে আল্লাহর জন্য সে দান করতেছে বা বিশ্বাস রাখছে যে আমি দান করলে পাবো, অবশ্যই পাবো, এই বিশ্বাসও তার মধ্যে নেই। তো এই দানের অবস্থা কি হয়? এই দানের প্রতিদান কেমন হয়? এই দানের কোনো প্রতিদান নাই। আচ্ছা, আপনি এই দানই করলেন, চাপই করলেন, বাধ্য হয়েই করলেন, সমাজে বসবাস করেন তার জন্যই করলেন, যেভাবেই করলেন, ভাই নিয়তটা পাক্কা করলে অসুবিধা কোথায়? ইয়াকিনটা রাখলে অসুবিধা কোথায়? আপনি তো দিতেছেনই, চাপে পড়েই দেন আর বাধ্য হয়েই দেন, যেভাবেই দেন। আপনি যদি ওই জায়গা থেকে নিজেকে একটু পরিবর্তন করে যদি এটা চিন্তা করেন যে আমি দিচ্ছি, এখন আমার নিয়তকে আমি খালেজ করলাম, দিচ্ছি এবং বিশ্বাসও রাখছি আল্লাহ আমাকে এর বদলা দান করবেন, বাস মুহূর্তের ভিতরেই আপনার এই সম্পদ আল্লাহ তাআলার কাছে জমা হয়ে যাবে, আল্লাহ এই সম্পদের বদলা অবশ্যই আপনাকে দান করবেন। শুধু নিয়তটাই পরিবর্তন করে ফেলা, চিন্তাটা, গবেষণাটা, আমার ফিকিরটা আমি চেঞ্জ করে ফেলি।